হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো দই ভেটকি। এর জন্য নিয়ে নিয়েছি ভেটকি মাছ। প্রথমে আমি মাছের মধ্যে পরিমাণ মতো নুন মাখিয়ে নেব। এরপর কড়াইতে গরম করে নেব 2 থেকে 3 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো মাছ। 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। এখন মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেবো আরও 1 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। এরপর কড়াইতে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুন হালকা ভেজে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ হালকা ভেজে দিয়ে দেবো আদা বাটা। এরপর দিয়ে দেবো অল্প একটু জিরে ও ধনে গুঁড়ো। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। আবারও সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপর নিয়ে নিয়েছি টক দই, জল ঝরিয়ে রেখেছি। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরপর মশলার মধ্যে দিয়ে দেবো ফেটানো টক দই। ভালো করে সব মশলাটা কষিয়ে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে থেকে তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর দিয়ে দেবো মটরশুঁটি, পরিমাণ মতো নুন। ঝোল ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এরপর দিয়ে দেবো ছেঁড়া কাঁচা লঙ্কা। ঢাকনা বন্ধ করে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলব। এখন আমি একটা সসপ্যানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ ও এলাচ। সব মশলাটা ভেজে নেব। এখন আমি এটাকে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেব। সবশেষে দিয়ে দেব পেঁয়াজ ভাজা। অল্প একটু কাসুরি মেথি। ঝোল ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি দই ভেটকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।